যখন চাবুক ঘুরাইতেছিলেন আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল। মুসলমান ইমানদার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকজনদের ভিতরে ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, যদি সত্যি সত্যি এইরকম হয়ে থাকে তাহলে আজকে তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। হযরত ফজল ইবনে আব্বাস থেকে বলতেছেন, ও ফজল, যাও তুমি ফাতেমার বাড়িতে যাও, ফাতেমার ঘরে আমার চাবুকটা রাখা আছে, তুমি দয়া করে মেহেরবানি করে চাবুকটা নিয়ে এসে ওই সাহাবীর হাতে তুলে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে এসে ওই সাহাবীর হাতে উঠায় দিলেন। বিশ্বনবী সাহাবীকে ডেকে বলতেছেন, ও সাহাবী, নাও এবার তুমি আমার উপরে প্রতিশোধটা নিয়ে নাও। এইদিকে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে ডেকে বলতেছে, ও হাসান আর হুসাইন রে, ওই যে চাবুক নিয়ে গেল, চাবুক দিয়ে কি হবে? হাসান আর হুসাইন বলে, ও গো মা, হাসান আর হুসাইন তাদের মাকে ডেকে বলতেছে, ও গো মা, এই যে চাবুকটা নিয়ে গেল একজন সাহাবী, একজন মানুষ আমাদের নানার উপরে প্রতিশোধ নিবে, আমাদের নানার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য চাবুকটার ঘর থেকে নিয়ে যাওয়া হইল। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে ডেকে বলে, ও হাসান আর হুসাইন রে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোদের নানার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে, তোরা তোদের নানার পিঠের সামনে তোদের পিঠগুলোকে পেতে দিবি, যত মার খাওয়ার প্রয়োজন হয় তোরা খাবি, কিন্তু তোদের নানার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলতেছেন, ও সাহাবী, নাও এবার তোমার প্রতিশোধটা আমার উপরে নিয়ে নাও। সাহাবী বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ও বিশ্বনবী, আপনার চাবুকের আঘাত যখন আমার শরীরে লেগেছিল তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম, দয়া করে মেহেরবানি করে আপনার পিঠটাকে খালি করে দিলে ভালো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিঠ থেকে এইরকম ভাবে কাপড়টাকে সরায় ফেললেন, খালি গায়ে করে দিলেন। পিঠ থেকে কাপড়টাকে সরায় সাহাবীকে বলতেছে, সাহাবী, এবার তুমি আমার উপরে প্রতিশোধটা নিয়ে নাও। এইদিকে আশেপাশে যত আরো সাহাবায়ে কেরাম আছে, বড় বড় সাহাবায়ে কেরামরা তারা আশপাশ দিয়ে ঘেরাও হয়ে আছে, তারা সকলেই ওই সাহাবীকে ধমকাচ্ছে আর বলতেছে, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কার উপরে প্রতিশোধ নিতে যাচ্ছিস? যদি তোর প্রতিশোধ নিতেই হয় তাহলে আমাদের উপরে প্রতিশোধ নে, কিন্তু খবরদার খবরদার, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে তুই আঘাত দিস না। যদি কারোর গায়ে আঘাত দিতে হয় তো আমাদের গায়ে আঘাত দে, যত প্রতিশোধ নিতে হয় আমাদের গায়ে ধরে নে, কিন্তু আমাদের নবীর উপরে তুই একটা ফুলের আঘাত দিস না। ও মুসলমান ইমানদার, কিন্তু সাহাবী কিছুতেই মানতেছে না। আসলে মূলত সাহাবীর অন্য একটা উদ্দেশ্য আছে। সাহাবী আসলেই কিন্তু বিশ্বনবীর উপর থেকে প্রতিশোধ নিবে না। সাহাবীর কিন্তু আসলে অন্য ভিন্ন একটা উদ্দেশ্য আছে। সাহাবী রাসূল এইরকম ভাবে বিশ্বনবী যখন কাপড়টাকে খালি করে দিছে, নিজের পিঠটাকে যখন ফাঁকা করে দিছে, সাহাবী রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে জড়ায় ধরছেন। পিছন দিক থেকে জড়ায় ধরেন বিশ্বনবীর যে মহলে নবুয়তের যে সিলটা আছে, ওই সাহাবীর বিভিন্ন দিন থেকে, অনেক দিন থেকে ওই সাহাবীর এরকম ভাবে মনের আশা ছিল যে আমি বিশ্বনবীকে একটু খালি গায়ে জড়ায় ধরবো। সাহাবীর একটু ইচ্ছা ছিল যে আমি বিশ্বনবীর মহলে নবুয়তের ওই যে সিল আছে, ওই সিলের উপরে আমি একটু চুম্বন করবো। সাহাবীর যখন সুযোগ পাওয়া গেছে, সুযোগটাকে কাজে লাগায়া আল্লাহর নবীর সাথে নিজের খালি গাওয়াটাকে মিলাইয়া নিয়েছে। সুবহানাল্লাহ।
বলতেছিলাম যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত জান্নাতি লোক করে দুনিয়াতে পাঠিয়েছেন, সে যে জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ নিশ্চিত জান্নাতি লোক হওয়ার পরেও আল্লাহ তাআলার ভয়, কবরের ভয় তার অন্তরের ভিতরে কি পরিমাণে ছিল। মৃত্যুর আগ মুহূর্তে মানুষকে বারবার বলতেছে যে যদি কেউ পাও আমাকে বলো, যদি কোনো প্রতিশোধ নেওয়ার থাকে তাহলে আমাকে বলো, আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু খবরদার আল্লাহর আদালতে আমার ব্যাপারে কেউ নালিশ করো। কত ভয় ছিল কবরে। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় তো নাই, কবরের ভয় তো নাই। সারাদিন পার হয়ে যায়, সারাদিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, কিন্তু আল্লাহর কথা, কবরের কথা আমাদের একবারও স্মরণ হয় না। সম্মানিত হাজির, তো এমন যেন না হয় সারাদিন পার হয়ে যায়, সারা রাত পার হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না, এমন যেন কখনো না হয়। সম্মানিত হাজির, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে মানুষের যখন কোথাও যাওয়ার জায়গা না থাকে তখন মানুষ দৌড়ায় হলো মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, হুজুরদের দিকে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, সমস্যার ভিতরে পড়ছো, সমস্যার ভিতরে পড়ছো তো এত চিন্তা কিসে, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলা থেকে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের দেখে দেবেন। কিন্তু আমরা তো সালাতুল হাজতের নামাজ জীবনেও পড়ি না, জীবনেও পড়ি নাই। অনেক মানুষ আছে যারা সালাতুল হাজতের নামাজ জীবনেও আমরা পড়ি নাই। এই জন্য সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সকল দরজা যখন বন্ধ হয়ে যায় তখন এসে আমরা হুজুরদের কাছে আসি। আসলে তো তখন এসে আর কোনো লাভ হবে না। চিকিৎসাটা আগের থেকেই করতে হয়। যখন লিভার টিভার সব পচে গেছে, কলিজা টলিজা কিডনি ইত্যাদি ইত্যাদি সব যখন পচে গেছে, তখন এসে হুজুরের কাছে দোয়া করে আর কাজ হবে? তখন এসে সালাতুল হাজত করে তো আর কাজ হবে না। অথচ যখন মুসিবত আসছে তখনই আল্লাহ তাআলার কাছে অভিযোগটা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও সুস্থ করে দিতে। কিন্তু আপনি যতক্ষণে আল্লাহ তাআলার সম্পূর্ণ হয়েছে ততক্ষণে তার সবকিছু শেষ, তার ভালো হওয়ার চান্স নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন, ভরসা রাখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের ওই কঠিন আগুন থেকে হেফাজত করেছেন, সেই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহর ক্ষমতা বিন্দু পরিমাণ কমে নাই। এখনো যদি কেউ ওই ইব্রাহিমের মতো ঈমান লালন পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগেও হযরত ইব্রাহিমকে যেভাবে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন, এই যুগের মুসলমানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের মতোই অগ্নিকুণ্ডের মতো মহা পরীক্ষা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবে। এজন্য যদি সম্পূর্ণ হতে হয় আল্লাহ তো সাথে সাথে হবে, বিপদে পড়ছেন তো সাথে সাথে আল্লাহ তাআলা সম্পূর্ণ হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মুখ ফাঁকা রাখবেন না, সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজির, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে, কবরের ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। পাগল মন কার পেছনে তুমি সুত সদিবারাতি, পাগল মন কার পেছনে তুমি সুত সদিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না, কবরে
ওই সাথী, কার পেছনে তুমি সুত সৌদি বারাতি, পাগল মন কার পেছনে তুমি সুত সৌদি বারাতি, এত সাজে বসত ভিতা কইরা সবই দালাম কোঠা, এত সাজে বসত ভিতা কইরা সবই দালাম কোঠা, ওরে সব ছাড়িয়া যাইতে হবে, সব ছাড়িয়া যাইতে হবে, কবরের বাড়ি, কার পেছনে তুমি সুত সৌদি বারাতি, পাগল মন কার পিছনে তুমি সুত সৌদি বারাতি।